আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টালের পাশে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে ফোয়ারার সামনে বড় জমায়েত সহ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী শক্তি। মঞ্চ থেকে আজান দিয়ে সেখানে জুমার নামাজ আদায় করেন তারা। 5টি পিকআপ ভ্যান একত্র করে তৈরি হয়েছে মঞ্চ। রাতভর যমুনার সামনে বিক্ষোভের পর সকালে এই জমায়েতের ঘোষণা দেন এনসিপি নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। যোগ দেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাও। তাদের দাবি, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। হত্যা মামলা থাকলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভও জানান বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভকারীরা কাল রাত থেকেই যমুনার সামনে বিক্ষোভ করছেন এবং যমুনা সংলগ্ন এলাকায় আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু রয়েছেন, আরও সহকর্মী রয়েছেন। শুরুতে আমি অপুর কাছে যেতে চাই। অপু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দুপুর হয়ে গেল, জুমার নামাজের পর আসলে একটা বড় বিক্ষোভ কর্মসূচি ছিল, সেটির কি খবর এবং যমুনার সামনে এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি দেখছেন? আমি ঠিক রয়েছি যে 5টি ট্র্যাকে করে যে স্টেজটি করা হয়েছে এনসিবির নেতৃত্বে, সেই স্টেজটির পিছিয়ে কিন্তু রয়েছে এবং যমুনার ঠিক সামনের যে সড়ক, সেই সড়কটি, এই সড়কটিতে কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব এর কিন্তু উপস্থিতি কিছুক্ষণ পরপরই কিন্তু বাড়ানো হচ্ছে। যদি দেখাতে চাই যে আমাদের যে বাম পাশটিতে রয়েছে, সেই বাম পাশটিতে কিন্তু ব্যাটালিয়ন পুলিশ এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে তারা এটি সতর্ক অবস্থানে রয়েছেন। ঠিক আমার ডান পাশে যেটি রয়েছে, সেই ডান পাশটিতেও কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে এবং আমি ঠিক যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এর পেছনটিতেও কিন্তু সেনাবাহিনীর সেনা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছে। আমরা যখন এই ঠিক যমুনার সামনে আসছিলাম তখন আমরা যেটি দেখতে পেয়েছি যে এই যমুনার চারপাশের যে সড়ক, সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে সাধারণ যাত্রীদের চলাচলও বন্ধ রয়েছে। তবে এনসিবির নেতৃত্বে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশে কিন্তু আমরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইসলামিক দলের যে সদস্য যারা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা সমাবেশ স্থলের দিকে যেতে দেখছি। আপনি যদি দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে ঠিক সেনাবাহিনীর কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পরপরই তারা কিছুটা দূরত্ব বজায় রেখে কিন্তু তারা ব্যারিকেডের ব্যবস্থা করেছেন। তবে সড়ক দিয়ে আমরা কোনো মিছিল কিন্তু এখন পর্যন্ত স্টেজের দিকে যেতে দেখিনি, যেটি যমুনার সামনে আমরা যে সড়কটি রয়েছে সেটিতে। তবে যে রমনা পার্কটিতে রয়েছে, রমনা পার্কের ভিতর থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইসলামী দল যেগুলো রয়েছে, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিসের সদস্যবৃন্দদের কিন্তু আমরা সমাবেশ স্থলের দিকে কিন্তু যেতে দেখেছি। তবে এখানে সেনাবাহিনীর সাথে কিন্তু পুলিশ, র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করেছেন। তবে এই সমাবেশটি জুমার নামাজের পরপরই শুরু হওয়ার কথা রয়েছে। এখন যেসব নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সমাবেশ স্থলে বক্তব্য দিচ্ছেন। তারা যেটি জোরালোভাবে দাবি তুলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সমাবেশ স্থল ত্যাগ করবেন না, এমনটাই কিন্তু বলছেন। গতকাল রাত থেকেই কিন্তু যমুনার সামনে এনসিপির নেতৃত্বে তাদের নেতাকর্মী সহ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ অব্যাহত রেখেছেন এবং সকাল 8টার দিকে দক্ষিণ অঞ্চলের যে মুখ্য সংগঠক এনসিপির হাসনাত আবদুল্লাহ, তিনি গণমাধ্যমের সামনে এসে কথা বলেছেন এবং তিনি সকল রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই সমাবেশে এসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি জোরালোভাবেই যেটি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ না করা ঘোষণা আসা পর্যন্ত তারা এই তাদের যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রাখবেন। অপু, আপনাকে ধন্যবাদ। আমি যেটি দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি চলছে তারই অংশ হিসেবে বাইতুল মোকাররম থেকে যমুনামুখী একটি মিছিল আসছে এবং সেই মিছিলের বিস্তারিত জানাতে যেটি যুক্ত হবে এই বিক্ষোভে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। আমি দেখতে পাচ্ছি, ফরহাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কারা আসছেন, কি বলছেন, তাদের দাবি সব মিলিয়ে জানান। জানেন যে আজকে গতকালকে রাত 10টা থেকে কিন্তু এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। এরই অংশ হিসাবে আজকে জুমার নামাজের পর থেকে কিন্তু আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক দল ইতিমধ্যে যমুনার সামনে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তারা বলছেন যে তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন ইসলামী আন্দোলন নেতার সাথে কথা বলবো, তারা আসলে আমাদের কাছে বলবেন কেন তারা এই রওনা দিয়েছেন। একটু বলবেন যে আপনারা কোথায় যাচ্ছেন এবং কি উদ্দেশ্য আপনাদের? আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধের দাবিতে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার সামনে আমরা যাচ্ছি।
এদেশের আপামর জনগণের এই দাবিকে বাস্তবায়ন করার জন্য আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে গিয়েছে, ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চাচ্ছে। এই জন্য এখনই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং সাথে সাথে আমরা রাষ্ট্রপতি অর্থাৎ ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য তিনি বঙ্গভবনে বসা জনাব সুক্কু সাহেবের আমরা পদত্যাগ দাবি করছি। আপনি একটু বলবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই কি আসলে তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ হবে কিনা? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাংলাদেশের রাজনৈতিক শুদ্ধাচারের একটা প্রক্রিয়া। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আমরা এদেশের মানুষের সত্যিকারের সংস্কারের দিকে আমাদের এগিয়ে যাব। এরপরে পর্যায়ক্রমে আমরা বাকি সমস্যারও সমাধানের দিকে আগাবো। কিন্তু এখন আমরা মনে করি এখন একটা প্রাইম ইম্পর্টেন্স হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা আমাদের দেশকে গড়ে তোলার পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কি এনসিপির সাথে কি আত্মপ্রকাশ করেছেন নাকি আপনাদের নিজস্ব দাবি? এটা আসলে দেশের মানুষের গণদাবি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছে। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছিলেন যে শুধু তারা আওয়ামী লীগের নিষিদ্ধ না, তারা রাষ্ট্রপতিকেও নিষিদ্ধ দাবি জানিয়েছেন। এই প্রতিসংখ্যার দিকে কিন্তু আজকে তারা যমুনার সামনে যাচ্ছেন। এখন পর্যন্ত এই ইসলামী আন্দোলনের থেকে এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।